আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম হাসনাবাদের ছবি। হাসনাবাদে কাটাখালী নদীর পাড় দেখুন কিভাবে ভেঙে যাচ্ছিল। এই ভাঙনের ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বেশ কয়েকটি বাড়ির বাসিন্দা তারা একেবারে অসহায় অবস্থা হয়েছিল, ব্যবসায়ীরা বিপাকে পড়েছিলেন। এই খবর দেখানোর পর কিন্তু প্রশাসন ব্যবস্থা নিল। নিউজ 18 বাংলার খবরের জের হাসনাবাদে শুরু হলো বাঁধ সংস্কারের কাজ। দেখুন সেই ছবিটা। কাটাখালী নদী পাড়ে ভাঙনের খবর দেখিয়েছিলাম আমরা। একাধিক বাড়ির ক্ষতি, ঘরছাড়া কয়েকটি পরিবার, দোকান থেকে জিনিস সরাতে হয় ব্যবসায়ীদের, অসহায় অবস্থা ছিল তাদের। এই খবর দেখানোর পরে কিন্তু ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আমরা কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কি ব্যবস্থা, কতটা জোর কদমে কাজ হচ্ছে? দেখো মিমি, প্রথমে বলে রাখি যে এই যে কাটাখালী নদী হাসনাবাদের যে একদম থানা থেকে শুরু করে একদম বোটঘাট পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা জুড়ে কিন্তু প্রায় 120 ফুটের উপরে নদী বাঁধে কিন্তু ধস নেমে গিয়েছিল কালকে। এবং তার থেকে কিন্তু বেশ কিছু দোকানদার ব্যবসায়ী তারা কিন্তু দোকান ছেড়ে চলে গেছে, দোকানের মালপত্র বের করে নিয়ে চলে গেছে। বেশ কিছু পরিবার তারা বাড়ি ছাড়া হয়ে গেছে এবং এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত যে আরো বেশি ভাঙনের কিন্তু আতঙ্ক ছিল। এবং এলাকার মানুষ কিন্তু দাবি তুলছিল যে এই নদীর যে ভাঙন, সেই ভাঙনের যত তাড়াতাড়ি সংস্কার করা যায় ততই এলাকার মানুষের আর কি সুরক্ষা পাওয়া যাবে। এবং সেই খবর আমরা গতকাল কিন্তু আমরা বারংবার প্রকাশ করি এবং আমরা টিভির পর্দায় দেখাই। এলাকার কাউন্সিলর কি বলছেন শুনবো। আজকে সকাল থেকে কাজ শুরু হবে, তার প্রস্তুতি নিচ্ছে। মনে হচ্ছে, আশা করছি যে কাজ একটা বড় ধরনের কাজ এখানে হবে, আশা করা যাচ্ছে। এতদিন যা হয়েছে, এতকাল যেভাবে কাজ হয়েছে, এখন মনে হচ্ছে যে একটা বড় ধরনের কাজ শুরু হবে, এটা আশা করা যাচ্ছে। ওই একটু করে কাজ করে ওই চলে যায়, তো করবো বলে চলে যায়, ওই হয়ে গেল। আমরা এবার প্রস্তুতি নিয়েছি যে ভালো কাজ না হলে সেইভাবে থাক, যে ভাঙছে ভাঙুক, যদি ভালো যদি কাজ না হয় একটুখানি এই বাঁশ পুঁতে বা বল টল্লা পুঁতে শত হবে না, কংক্রিট বাঁধ অবশ্যই হবে। প্রত্যেকটা মানুষের এটা চাহিদা যে কংক্রিট বাঁধ হোক। বাঁধ সংস্কার শুরু হলেও কিন্তু অভিযোগ থাকছে। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, আমরা কাউন্সিলরের বক্তব্য শুনলাম যে কাজ হয় ঠিকই, কিন্তু পাকাপোক্ত কাজ হয় না, কংক্রিটের বাঁধের দাবি জানাচ্ছেন তারা। হ্যাঁ, একদমই মিমি। দেখো, কাজ কিন্তু শুরু হলো, কিন্তু এলাকার মানুষের কিন্তু একটা ক্ষোভ থেকেই যাচ্ছে। তার কারণ তাদের যেটা দাবি যে এই যে এই এলাকাটা কিন্তু প্রতি বছরই কয়েকবার ভাঙন হয়। ভাঙনের মুখে পড়ে এলাকার মানুষ, এরকম বাড়ি ছেড়ে চলে যেতে হয়, দোকান ছেড়ে চলে যেতে হয়। এবং প্রতিবারই কিন্তু যেমন তেমন করে দায় সারা কাজ করে দিয়ে কিন্তু এলাকা পূর্ত দপ্তর বেরিয়ে যায়, ইরিগেশন দপ্তর চলে যায়। তার কারণ এখানকার মানুষের যেটা পরিষ্কার বলছে যে এই এলাকাটা হচ্ছে সোনার ডিম দেওয়া হাঁসের মতন অবস্থা। তার কারণ এখানে নদীর বাঁধ ভাঙে এবং সরকার যে টাকা বরাদ্দ করে এই নদীর বাঁধ মেরামতের জন্য, তার অধিকাংশ টাকাটাই গায়েব হয়ে যায়। তার অধিকাংশ সব টাকার কাজ হয় না, অল্প কিছু কাজ করে দায় সারা কাজ করে দিয়ে চলে যায়। অভিযোগ রয়েছে এলাকার মানুষের। প্রত্যেকবারই বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও সেই কাজ নিয়ে কিন্তু ক্ষোভ থাকে, কারণ যেভাবে বাঁধ মেরামতি হয় তাতে বেশি দিন টেকে না। তাই কংক্রিটের বাঁধের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। রাত্রে কিছু সামান্য কিছু কাজ করেছে আপাতকালীন অবস্থা মতন করে, কিন্তু সেই কাজ আজকে জোয়ার উঠলে হয়তো সেটুকু আবার ধসে পড়ে যাবে। এটা একদম স্ট্রিক্টলি শক্তভাবে না কাজটা করলে কোনো মতেই সম্ভব হবে না। এটা এখন আমরা চাইছি এটা একদম স্থায়ীভাবে পাকাপোক্তভাবে এবং ভবিষ্যতে যাতে ভাঙনটা রোধ করা যায় সেই মতো। তার জন্য ইঞ্জিনিয়াররা আছে, বড় বড় অফিসাররা আছে, তারা নিশ্চয়ই ভালো বুঝতে পারবে যে কীভাবে করলে ভালো থাকবে, সেটা তাদের উপরেই নির্ভর করছে। এবং তারা যদি একটু সদিচ্ছা দেখাতে পারে তাহলে ভাঙনটা রোধ করা যাবে এখানে পুরোটা।